সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালোই আছেন। গাভীর সন্ধান চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানানো শুরু করছি আজকের প্রতিবেদন। দর্শক, আজকে আমরা অবস্থান করছি মিম ডেইরি ফার্মে। এই ফার্মটির বর্তমান ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী উপজেলা অরণখোলা যে গ্রামটি আছে সেই গ্রামে। তো দর্শক, এই খামারটি পরিচালনা করে থাকেন ইজাজুল ভাই। তো ইজাজুল ভাই প্রতি সপ্তাহে এই সপ্তাহে বেশ কিছু সুন্দর সুন্দর গাভীর কালেকশন করছে। তো দর্শক, সেই গাভীগুলো আপনাদেরকে দেখাবো এবং এগুলোর দাম জাত বিস্তারিত জানানোর চেষ্টা করব। তো দর্শক, চলুন আমরা কথা বলি ইজাজুল ভাইয়ের সঙ্গে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো ভাই। তো ব্যবসা বাণিজ্য কেমন চলছে আপনার? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে দর্শক ভাইয়ের জন্য ইনশাল্লাহ খুব ভালো চলছে ভাই। তো গত সপ্তাহে দেখছিলাম বেশ কিছু সুন্দর সুন্দর কালেকশন ছিল, সেগুলো আজকে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ দর্শক ভাইয়ের কাছে ভালো জিনিস দিলে সর্বক্ষণ থাকে না, আসলে খালি মুখে গল্প বললে হবে না, দেখতে হবে। আমার কোনো নতুন কানেকশন, আমার এই দর্শক ভাই দেখুক, আমার একটা গরু থাকে না, প্রতি সপ্তাহে নতুন সেল, নতুন নতুন গরু থাকে। এই সপ্তাহে দেখতেছি আরো ভালো কালেকশনের গাভী হয় দর্শক ভাই আছে, দর্শক ভাই দেখে শুনে নেবে, আসলে মুখে তো গল্প করে লাভ নাই। এখানে গাভীর জগতের কয় পতরানা পাবনা দেখি লোক বলে ভয় করে, ভয়ের কিছু না ভাই, চিনতে হবে জাত মান দেখে শুনে আসি নেবেন, দুদিন থেকে যে যাচাই বাছাই করে নেবেন, পতরানা হবেন না যেখানেই থাকো। হ্যাঁ, যেখানে খারাপ ওখানেই ভালো ভাই, যেখানে ঠকেছেন ওখানেই জিতবেন, এটা নিজে দেখতে হবে। শুধু আসি যাচাই বাছাই করে নেবেন, কারণ আমার দর্শক ভাইয়ের কাছে এটা কথা যে এই যে গরু কয়টা আপনি আসবেন দেখে শুনে নেবেন, আমার খারাপ গরু হলে তো আমি বিক্রি করতে পারবো না। আমার কথা যে দর্শক ভাই যে লিজা কোনো প্রতারণা হয় না, যে আসলে দর্শক ভাইয়ের কাছে একটা কথা কি, দর্শক ভাই আসলে লোভে আমরা বেশি ভাই, যেই কারণে যে গরু আমরা যদি কই যে ভাই এটি লিগেল 1500 হয়, তাহলে উনার লিবে না টাকা দিয়ে। যদি কই ভাই এটি 30 হবে 25 হবে, তাহলে উনার লিবে, লিজানের পরে দুধ ওই 1500 হবে। তা আসলে ভাই যে সত্য কথা বলি, যদি বেচা কিনা যায়, দর্শক বোঝে ওই কথাটা আসি লিবে, তাহলে এই গরু কাটা দিয়ে আসি তো প্রতারণা কোনোদিন হবে না, গাভীর জগতে প্রতারণা হবে না। হয়তো কি হতে পারে আমি 1500 করলে বাড়িতে 1-2 আবদান, কারণ এটা হলে দেশের আবহাওয়ার সাথে হতে পারে, জার্নিং করে তাও হবে, ওইটা 2 দিন যাতে ইনশাল্লাহ হবে। এই দর্শক ভাই আসি আসলে দেখে শুনি যাচাই বাছাই করে নিলে ঠকবে না, প্রতারণা ভাই যা ওটা হয়েছে আর প্রতারণা হবে না ভাই। দর্শক ভাই ঠগার প্রতারণা হবার কারণ আছে, জীবনে যে গাভীর জগতে যায়নি, চিনে না, কিছুই চেনে না, হাটে বসে থাকি অ্যাড দেয়, ভিডিও দেখি সুন্দর কথা, কি মিষ্টি কথা ভাই, আসলে ও কন যখন সেন কোন ভাই গো আসি দেখতে হবে ভাইয়া। আসলে যে কালকে একজন আইসে হাটের ভিডিও দেখে ওনা ওই সাওয়ালের সাথে আসি এখানে আইসে, আর আমরা কি লিজানির লোক, আমার কাছে এসে সরজমিনে দেখতে হবে আছে কি না, আমার থাকলে আমার তেন লিবে, নাহলে আমার কাছে আসার দরকার নাই। দর্শক ভাই এক জায়গায় দেখিলেন অনেক দেয়, এই হাটের প্রতিবেদন দেখে কিছু কিছু চালপালা আছে প্রতিবেদন দেয়, আসলে এইগুলি না দেখে ওইগুলির জন্যই তো প্রতারণা হয়, ওইটার জন্য প্রতারণা। আসবেন এখানে গাভী কার কার আছে তার কাজ যান, আসে খামারে যাচাই করেন আমার আছে কিনা, নের একজন আর আছে কিনা, যাচাই বাছাই করি নেন। উনা কি করে ভুলাইছে ভাই, উনা কি পাড়া খাওয়াইছে সেই দর্শক ভাই জানে, আর উনাই জানে। আসলে ভাই আমরা যে অত মিষ্টি কথা বলতে পারিনি, আমরা একটা গরুর টাকা দিয়ে কিনতে হলে ভাই আমারও দেউ কাপে, এত টাকা দিয়ে কিনে আনছি, তা আসলে দর্শক ভাই তো এটা বোঝেন না, যা কিনবো না কারো দর্শক ভাই দিব না। আসলে দর্শক ভাই আইসি দেখে শুনে নিলে ওইটাই হবে, সরজমিনে কথা হবে, জিনিসে কত হবে, যে আসলে যে জিনিস কটা দর্শক ভাই দেখবে যে এইগুলি কিনতে টাকা লাগে ভাই, ভালো মন্দ জাত মান দেখে কিনবেন, ঠকবেন না, কোনো জায়গা নাই। আমি যাতে এই গরুটা ধরেন গাব, আমি যাতে বলি ভাই 30 হবে, আসলে 30 গাবে এটি না, হয়তো 28-20 লিটারের মতো হতে পারে, তো তাই বলি 30-25 গল্প করে লাভ না, যদি 25 ওইটি 25 হবে, যদি 20 কেজি সেটি 20 কেজি, আসলে দেখে নিতে হবে। আসলে দর্শক ভাই আমার কথা, দর্শক ভাই আসবে আসি দেখে শুনে লিয়াটাই ভালো হবে। আমাদের দর্শক ভাই ঠগান না, আসুক আমার দর্শক ভাই দেখান। আর কিছু কথা, একটা কথা আছে, প্রবাসী ভাই যারা লোক আছে তারা লোক পাঠাই দেন, প্রবাসী বয়স থেকে আমার তেন গরু লিয়ার দরকার নাই তার, আপনার লোক থাকলে যার থেকে নিলেন, আপনি প্রবাসী ভাই আপনি লোক পাঠাই দিয়ে একদিন থাকি গরু দেখিলেন, ঠকবেন না, বানচারটি দেখার দরকার আছে, আপনি গরুটা দেখার দরকার আছে, গরুটা কোনো খুঁত আছে কিনা, বা একটা বান নষ্ট হলে ভাই গাভীর মূল্য নাই।
তা আসলে এগুলা দেখে শুনি দর্শক ভাই নিলে, আর প্রবাসী ভাই ওগুলা যেখানে গরু নেন আপনি দেখে শুনে নেবেন। এটা লোক যার আছে সে গরু নেন, যার লোক নাই সে গরু কেনেন না। দরকার নাই। পালার মতো নাই গাভীর জগতে এই গাভীর লে যায় আপনার লোক নাই, খাতে দেওয়ার লোক নাই, দুয়ানির লোক নাই, তার গাভীর জন্য না। কারণ গাভী আগের লোক ঠিক করতে হবে, মানে গাভীটা যত যত্ন করা যাবে তত ভালো। অত ভালো হবে, প্রতারণার জায়গা নেই। তো দর্শক ভাই যে গাভীর চিনেন সে কিনেন, যে চিনেন না সে কিনেন না। আর ঘোড়া কেনার আগে চাবুক কিনতে হবে। আপনার ঘোড়া চাবুক কিনে আপনি ঘোড়া কিনতে যান কেন? তো এগুলি দর্শক ভাই আসলে ভাই দেখে শুনে নিতে হবে। আপনার হলে জায়গা লাগতে হবে, গরুর ঘাস পাত এগুলা দেখে লাগতে হবে। এগুলা দেখে রাখার পরগা আপনি গরু কিনেন। যে জানে আপনি হুট করে জানেন না কিছু না, এসে 20টা গাভী কিনতেছেন, আপনি প্রতারণা হবেই। ওই লোক 100 হবেই প্রতারণা, হ্যাঁ হবেই। কেন? ওনার তো লোক নাই, জানার লোক নাই। আগে গাভী জানতে হবে, দুধ বানাতে হবে, দেখতে হবে, তারপর লোক লিয়ার পর গাভী কিনেন। আচ্ছা ভাই, একটা বিষয় অনেক সময় ফলো করা যায়, মানে হচ্ছে যারা লোক নিয়ে আসে, যারা রাখাল নিয়ে আসে, তাদের রাখালও দেখে অনেক সময় আছে না, ওইগুলা দর্শক ভাই বলতে হবে। উনারা দর্শক ভাই সাথে করে যে লোকটা নিয়ে আসে, উনারা একটা দালালের সাথে করে নিয়ে আসে। ওনার দাবি ভাই আমার এই কটা টাকা রাখেন, আমি গরিব মানুষ ভাই, আমার পেটে লাগতে দেন না, আমার জন্য কিছু রাখেন। আসলে ভাই সবাই আসে, আসলে কথাটাও ঠিক না অনেক। তারপরে এগুলা দেখে শুনি দর্শক ভাই আসি দেখে লিয়াটা ভালো, এটা বিশ্বাস করে, বিশ্বাসের দ্বারা আসি। আসলে বেশি দর্শক ভাই বলা নাই, জিনিসের দেখা দিবি, জিনিস মান টান দেখে নেবে। আমার কথা যে আমার টেনে নিলেও আসি দেখে নেবেন, যার টেন নেন আপনি আসি দেখে নেবেন যে দুধ দেখবেন, গরু দেখবেন, বান ঠিক আছে কিনা, এগুলা দেখে নেবেন, প্রতারণা হবে না। তো ভাই আমার দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম এবং ঠিকানা বলুন। আমার ফার্মের নাম মিম ডেয়ারি ফার্ম। আমি দর্শক ভাই কই আমার গরু জাত মান এগুলা দেখে নেবেন। আমি দর্শক ভাই জানেন যে মিম ডেয়ারি ফার্ম, আমার নাম ইজাজুল ভাই। অনেক দর্শক ভাই সে মানে পরিচয় হয়ে গেছে, আসলে এর মধ্যে নাই দেখার নাই। ঠিকানাটা একটু বলে দিবেন। মানে এরা পাবনা জেলা ঈশ্বরদী থানা, গ্রাম অরণখোলা। অরণখোলা মোড়ের থেকে 1 মিনিট লাগে। অরিজিনাল অরণখোলা আমার ঢুকতে, অরণখোলা মোড় তাকালেই দেখতে পারবেন, ডানে তাকালেই অরণখোলা মোড়ে নামি, ডানে তাকালেই দেখতে পারবেন আমার ফার্মটা। দর্শক ভাই এখানে কারো জিজ্ঞাসা করার দরকার নেই। দেখেন ফার্ম মোড়ের, অরণখোলা মোড়ের পর নামে ওই ডানে ওই খামারটা, আপনি রাস্তার সাথে আপনি আসবেন, আসি দেখে শুনে নেবেন। চলেন যাই দর্শক ভাই দেখেন। আমরা যে 1 নাম্বার যে গাভীটা দেখতে পাচ্ছিলাম, সাদার মধ্যে কালোর প্রিন্ট, অনেক উসালাম দেখতে গাভী। এটা বিশাল গাভী ভাই। এটা জাতটা কি মূলত? এটা হলস্টাইন ফ্রিজিয়ান ভাই, দাঁতে 4টা, দ্বিতীয় বিয়ান গরু, গাব ভাই, এটা গাব। এটা গাব আছে? এটা গাব। তো এটা কয়বার বাচ্চা দেবে বাদে? এটা সেকেন্ড বাচ্চা, মানে এবার দ্বিতীয়বারে বাচ্চা দেবে। এটা দ্বিতীয় বাচ্চা। ক্লিয়ার আছে? এটা ক্লিয়ার, অল ক্লিয়ার। তো দর্শক ভাই দেখবে, এখনো গোটা বহুত জায়গা দেখেন, দর্শক ভাই চিনবে, এখনো অনেক জায়গা। কয় মাসের প্রেগন্যান্ট আছে? এখনো 15-16 দিন টাইম আছে, এখনো 15-16 দিন টাইম আছে। উলানে প্রচুর পরিমাণে জায়গা আছে, বহুত জায়গা, এখনো তো কিছু হয়নি। দর্শক ভাই দেখবে, আশা করা যায় গোটা 20-22 লিটার দুধ পাওয়ার আশা আছে ইনশাল্লাহ। দর্শক ভাই দেখবে, দেখে যা আত্মান করে দেখবে, জানি অনেক জায়গা খুব ঠান্ডা। আসলে যে ভাই মা বোন দোয়াবে, তো ঠান্ডা ছাড়া গাভী গরু দেখে নিতে হবে। বিশাল গাভী ভাই, দর্শক ভাই 4টি বাদ আধার ফাঁক যা। তো এই 1 নাম্বার হলস্টাইন ফ্রিজিয়ান গাভীর দাম দিছিলেন? এটা আসলে দাম দেওয়া 2,60,000 টাকা। এটার দাম যাচ্ছেন 2,60,000 টাকা। দরদামের কি কিছু সুযোগ আছে? হালকা কিছু সুযোগ আছে, সবগুলো গাভীতেই দরদামে হালকা কিছু সুযোগ রাখবো। আচ্ছা তো এটা 60 করে দেন। 2 নাম্বার গাভীটা দেখাই। তো তারপর আমরা 2 নাম্বার, এটা ভাই খুবই কিউট একটা গাভী দেখতে পাচ্ছি। এটা হাই কোয়ালিটি গাই। এগোটা যে 10 টাকা ক্লিক, আমি 20 লিটার দুয়াই দেব। এটা উলানটা তো অনেক বড় দুয়াই দেব। এটার সাথে সার বাচ্চা আছে। বাচ্চার বয়সটা কয়দিন হবে? 12 দিন এটার ভাই। বাচ্চার বয়সটা হবে 12 দিন। যে 10 টাকা ক্লিক আমি দুয়াই দেব, 20 লিটার আমি দুয়াই দেব। যে 10 ভাই দোয়ান করে দেব, উলান পালান। আর যেতে কোনো দর্শক ভাই এই 2টা গরু লেয়, এটা হলে 20 লিটার, আর এই গাবটা, এই 2টা গরু যাতে কোনো দর্শক ভাই লেয়, আমি তার গাড়ি ভাড়া দিয়ে দেবো। মানে 2টা গাভী নিলে পরে গাড়ি ভাড়া ফ্রি? আমি ফ্রি দেবো। যে দর্শক ভাই লিখ এই 2টা গাভী, যে দর্শক ভাই আমি গাড়ি ভাড়া দিয়ে দেবো। তো এইটা আছে আপনার কয় নাম্বার বিয়ানের গাভী? এটা সেকেন্ড বিয়ান ভাইয়া। এটাও সেকেন্ড বিয়ান, সার বাচ্চা আছে। এই গাভীর দাম চাচ্ছিলেন কত? এটা 2,60,000 টাকা দাম। এটাও প্রথম গাভীর দাম চাচ্ছিলেন 2,60,000 টাকা। 2 নাম্বার গাভীর দাম যে দর্শক ভাই লিখ এই গাভী জোড়া, এই জোড়া ধরে যে দর্শক ভাই বিরাট গরু, 2টা গরু বিরাট, যে দর্শক ভাই ক্লিয়ার 5,20,000 টাকা দাম নিব। যে দর্শক ভাই ক্লিয়ার গাড়ি ভাড়া আমি ফিরে দেবো। মানে 2টা গাভীর দাম হ্যাঁ
5,20,000 টাকা চাচ্ছেন। আর যদি কোনো দর্শক ভাই দুটো একসঙ্গে নেয় তার আমার গাড়ি ভাড়াটা ফ্রি দেবো, সে যে জেলাতেই যাক না। যে জেলাতেই যাক। আমি যেটা বলেছি ওটা ইনশাল্লাহ দিব। যে দর্শক ভাই ক্লিক হাই গরু, বিরাট গরু ভাই। এর মধ্যেও কি দরদামের সুযোগ আছে এর দুইটাতে? মধ্যে হালকা কিছু কম বেশি আছে, মানে হালকা কিছু সম্মান হালকা, হ্যাঁ। আচ্ছা, তো দর্শক দেখতে পাচ্ছেন এই দুইটা গাভী হচ্ছে আপনার গাড়ি ভাড়া ফ্রি যদি নেন দুইটা একসঙ্গে। বিরাট গরু ভাই, হাই বডি Single নিলে তো গাড়ি ভাড়া দিবেন না, সিঙ্গেল নিলে দেবো না। দুটা গাভী যে দর্শক ভাই লেখ আমি গাড়ি ভাড়া দেবো। মানে এক জায়গাতে এক জায়গাটায় গেলে গাড়ি ভাড়া দেবো, আমি গাড়ি ভাড়া ফ্রি দেবো। আচ্ছা, তো এটা সাইড করে দেন, 3 নাম্বার গাভীটা দেখায়। তারপর আমরা 3 নাম্বার এটি গাভী দেখতে পাচ্ছিলাম ভাই, এটা যাত্রা কি? এটা যাত্রা হলস্টাইন ফ্রিজিয়ান অদাত। এটা যাত্রা হলস্টাইন, এটা অদাত হ্যাঁ। গাভী, এটা অদাত। এই দেখেন আরো জায়গা। দর্শক ভাই কি কবি, আমি যে দর্শক ভাই ক্লিক আমি 20 লিটার দুয়াই দেবো। একদম এই দেখেন পাতলা, চিকন পাতলা, চামড়াটা পাতলা হতে হবে। যে দর্শক ভাই লেখ দেখেন জায়গা কত। আচ্ছা, যে যে দর্শক ভাই লেখ একটা মা বোন আছে দোয়াবে ভাইয়া, কিচ্ছু বলবে না, আমি 20 লিটার দুয়াই দেবো। যে দর্শক লিটার এখনো কিচ্ছু হয় না, উলান পালান এখন আরো বহু জায়গা। আচ্ছা, এটা বাচ্চা দিতে কতদিন আগে? এটা বাচ্চা দেওয়ার বয়স 4 দিন। এটা বাচ্চার বয়স আজকে 4 দিন। 4 দিন যে দর্শক ভাই লেখ আমি 20 লিটার দুয়াই দেবো। দুধ 20 লিটার দুধ দহন করতে পারবেন? দহন দেবো, দুই হ্যাঁ। জাতের গাভী। হ্যাঁ, দাঁতে নেই ভাইয়া, কোনো দাঁতে নেই। এটা না অদাতের না, গাভী। হ্যাঁ। এটা বাচ্চা দিছে মানে প্রথম বাচ্চা দিছে? প্রথম বাচ্চা দিছে। আচ্ছা, প্রথম বাচ্চা দিছে তাই উলানের এই অবস্থা। এই অবস্থা তাহলে যে দ্বিতীয় দর্শক গাভীটা ভাই মনে হচ্ছে গাভীটা অনেক উলানে দুধ দাঁড়ায় হবে। থাকতে পারবে না। এই তো না, দাঁড়ায় থাকতে পারবে না। আরো কত জায়গা দেখছেন দর্শক ভাই দেখিলে। আচ্ছা, আচ্ছা, তো এই 3 নাম্বার গাভীটার দাম দিছিলেন কত? এটা 2,40,000 টাকা। 3 নাম্বার গাভীটার দাম দিছিলেন 2,40,000 40,000 টাকা। আচ্ছা, আচ্ছা, তো দর্শক দেখতে পাচ্ছেন 3 নাম্বারের গাভীটার দাম দিছিলেন 2,40,000 টাকা। এটাতেও হালকা কিছু সুযোগ আছে। আচ্ছা, আচ্ছা, তো এটা সাইড করে দেন। 4 নাম্বার গাভীটা দেখেন। তো তারপরে আমরা 4 নাম্বার অনেক উঁচা লম্বা একটি গাভী দেখতে পাচ্ছিলাম। এটা যে দর্শক ভাই এটা হলস্টাইন ফ্রিজিয়ান। এটা দাঁতে হলস্টাইন ফ্রিজিয়ান। এটা দ্বিতীয় বাচ্চা, 4 দাঁত। এটা 4 দাঁতের দ্বিতীয় বিয়ানে বাচ্চা দিছে। হ্যাঁ, 4 দাঁত। আচ্ছা, আচ্ছা, তো এটার সাথে কি বাচ্চা আছে? এটা ষাঁড় বাচ্চা। এটার সাথে ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চার বাচ্চা। বয়স কেমন হবে? আজ 6 দিন। বাচ্চার বয়সটা আজকে 6 6 দিন। দিন। আচ্ছা, আচ্ছা, তো এটা দুধ কতটুকু পাচ্ছে? এটা 2 বেলা দিয়ে আমি 20 লিটার দুয়াই দেবো এটারও। এটা 2 বেলা দিয়ে 20 লিটার দুধ দহন করে দিতে পারবে? যে 10 লিয়ে আসলে যত্ন করলে আরো 2 লিটার আশা আছে, যে 2 লিটার বেশি পাবে। মানে এই যে ঠিকমতো হ্যাঁ, খাবার দিতে 2 পারে লিটার তাহলে আশা 2 আছে। লিটার আরো বেশি হবে। বেশি হবে। দাঁতে আচ্ছা, 4টা, তো বিশাল এটার গাভী সাথে তো। কি বাচ্চা আছে? ষাঁড় বাচ্চা এটা। এটার সাথে ষাঁড় বাচ্চা, এটা উলান পালান সব ক্লিয়ার আছে? ক্লিয়ার একবারে। বান সাইডে দিয়েছেন 4 জায়গাটায়, 4 জায়গাটায় এখনো কিছুই হয়নি। দর্শক ভাই দেখেন আরো বহুত জায়গা। তাছাড়া দর্শক আপনারা যখন নেবেন অবশ্যই দেখে শুনে আসি 2 দিন থাকি, দেখি দুয়াই করে নেবে। নিজে হাতে দুধ দহন করে নিতে পারবেন। ঠকবে না, কোনো ঠকবে না। সুবিধাও তো আছে। আচ্ছা, আচ্ছা, তো এই গাভীর দাম ছিলেন কত? 2,50,000। এই 4 নাম্বার গাভীর দাম ছিলেন 2,50,000 50,000 টাকা। আচ্ছা, আচ্ছা, তো এটা সেট করে দেন। 5 নাম্বার গাভীটা দেখাই। তারপরে আমরা 5 নাম্বার যে গাভীটা দেখতে পাচ্ছিলাম, এটা জাতটা কি? এটা হলস্টাইন ফ্রিজিয়ান, দাঁতে 2টা। এটা হলিস্টার ফ্রিজিয়ান, দাঁতের 2টা। 2টা। আচ্ছা, আচ্ছা, তো এটা উলান পালান তো অনেক জায়গা যে যে 10 ক্লিক আমি 22 লিটার দুয়াই দেবো এটা। এটাতে আছে 22 লিটার দুধ দহন আমি করে দুয়াই নিতে দেবো। পারবেন। হ্যাঁ, আসি 2 দিন দুয়াই নেবে। আচ্ছা, আচ্ছা, তো 2 দিন এটা থেকে দুয়াই নেবে। দাঁত কয়টা? 2টা। এটা দাঁতে 2টা। এটা 2টা। প্রথম বাচ্চা দিছে? প্রথম বাচ্চা এটা। এটা প্রথম বাচ্চা দিছে। সাথে কি বাচ্চা আছে? ষাঁড় বাচ্চা। এটার সাথে ষাঁড় বাচ্চা ষাঁড় আছে। বাচ্চা। বাচ্চার বয়সটা কতদিন হবে? আজ 8 দিন। বাচ্চার বয়সটা আজকে 8 দিন হবে। হ্যাঁ, তো দর্শক দেখতে পাচ্ছেন যে 10 ক্লিক আমি 22 লিটার দুয়াই দেবো। এটা অনেক জায়গা দেখছেন। 22 লিটার জায়গা দুধ ছাড়া তো দহন করতে দুধ আসবে কোনে, এই জায়গাটা থাকতে হবে দেখছেন। প্রচুর পরিমাণ জায়গা দেখতে পাচ্ছেন। এই দেখেন আরো জায়গায় দেন, কিছু হয়নি। 10 ভাই দেখো আরো জায়গা দুয়াই দেবো। যে 10 ভাই ক্লিক 22 লিটার আমি দুয়াই দেবো গোটা। নিজে হাতে এসে হ্যাঁ, দহন করে নিজের হাতে 2 দিন থাকি দুয়াই নিবে গাবিটা। আচ্ছা, আচ্ছা, তো এই গাভীটির দাম ছিলেন কত? এটা 2,50,000। 5 নাম্বার গাভীটির দাম ছিলেন 2,50,000 টাকা। এটাতে কি দরদামের সুযোগ আছে? একটু হালকা কিছু সুযোগ হালকা আছে। কিছু সম্মানী হ্যাঁ, আছে। বড় গরু তো ভাই, বিরাট অনেক গরু। উঁচা একটি গাভী দেখতে পাচ্ছিলাম, ডাবল বডির গাভী সম্ভবত। সব ডবল বডি ভাই, সিঙ্গেল বডির গাবি চলে না আসলে। সিঙ্গেল বডির গাভীগুলো আসলে পছন্দ হয় চলে না না। আচ্ছা, তো এটা সাইড করে দেন। 6 নাম্বার গাভীটা দেখেন। আমরা 6 নাম্বার যে একটা গাভী দেখতে পাচ্ছিলাম, এটা হলস্টাইন ফ্রিজিয়ান, এটার দাঁতে 2টা। এটা হলিস্টার ফ্রিজিয়ান, দাঁতের 2টা। 2টা। এটা হচ্ছে সাদার উপরে কালো ছাপ দেয়া আছে। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, তো এটা দাঁতের 2টা। 2টা। এটা বাচ্চার জন্য কি প্রেগন্যান্ট আছে? না, এটা বাচ্চা দেয়া আছে। এটা বাচ্চা দিতে। হ্যাঁ, বাচ্চার বয়সটা কতদিন হবে? এটার বাচ্চার বয়স আজ 13 দিন। বাচ্চার বয়স 13 দিন। যে 10 হ্যাঁ ষাঁড় বাচ্চা, বাচ্চাও সেই বাচ্চা। যে 10 ভাই ক্লিক এই বাচ্চাটা আমি দুয়াই দেবো, 18 লিটার দুয়াই দেবো। এটা 18 লিটার দুধ 2 বেলা দুয়াই দেবো, 2 বেলা ধরে দুয়াই দেবো। 13 দিন বাচ্চার বয়স। উলানটা তো অনেক বড়। অনেক বড়। 10 ভাই দেখতে হবে, এই দেন 4 বার 4 জায়গায়। 4টা বার 4 জায়গাতে আছে দর্শক। তো এই গাভীটির দাম ছিলেন কত? 2,15,000। এই গাভীটির দাম ছিলেন 2,15,000 15,000। আচ্ছা, তো দর্শক 6 নাম্বার গাভীটির দাম ছিলেন 2,15,000 টাকা। হালকা কিছু কম আছে। হালকা কিছু সম্মান নেওয়া আছে, সেগুলো হচ্ছে আপনারা কথা বলে নিতে পারবেন। আচ্ছা,
আচ্ছা, তো এটা সাইড করে দেন, 7 নাম্বার যে গাড়িটা আছে সেটা দেখেন। তারপরে আমরা 7 নম্বরে একটি গাভী দেখতে এটা পাচ্ছিলাম। আসলে কি এটা জাতের গাভী ভাই? এটা জার্সি জাতের ভাই। এটা জার্সি জাতের গাভী। আসলে আমি তো জানি, আমার জানা মতো জার্সি গাভীগুলো লাল হয়ে থাকে। লাল না, কালো হবে। জার্সি গাভীগুলো হ্যাঁ, কালো হয়। কালো হয়। আচ্ছা আচ্ছা, তো এটা হচ্ছে কালো কালো জার্সি আর কি। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো এটা হচ্ছে আপনার দাঁত কয়টা আছে? এটা দাঁতে 4টা। এটা দাঁতে 4টা। এটার সাথে কি বাচ্চা আছে? এটা বকনা বাচ্চা, এটার সাথে জার্সি বকন বাচ্চাও আছে, জার্সি বাচ্চা, বাচ্চাটাও বকন বাচ্চা, জার্সি বাচ্চা, অরিজিনাল জার্সি। অরিজিনাল জার্সি। বাচ্চাটা অরিজিনাল জার্সি। তো এটা দুধ কতটুকু পাচ্ছে? এটা 2 বেলা যে নেবে আমি 22 লিটার দুয়াই দেবো এটারও। মানে 2 বেলাতে যে নিবে, হ্যাঁ, মানে 22 আমার মুখের কথাই দর্শক ভাই লিয়া লাগবে না। 2 দিন থাকি সরজমিনে দুয়াই নেবে। আমি মুখ দিয়ে করলে তো 30 বলতে পারবো, 30 লিটার বলতে পারবো না। আমি এখানে আসবে যে দর্শক লিখ 22 লিটার 2 বেলা দুয়াইলে যাবে। কথাই বললে হবে না, কাজে বিশ্বাস হতে হবে। কাজে এসে পরিমাণ দেখে নিতে হবে, সরজমিনে দেখে নিতে হবে। আমি বড় বড় লেকচার দিলাম, শ্রীপুরের ট্যাবলেট বেচলাম ভাই, ওটা হলো না। আসলে সরজমিনে এসে দেখে নিতে হবে এগুলা। আচ্ছা, তো এই 7 নম্বরে এই গাভীটার দাম চাচ্ছিলেন কত? এটা 2,60,000 টাকা। এই গাভীটার দাম চাচ্ছিলেন 2,60,000 টাকা। এরপরেও হালকা কিছু কম আছে। এই সপ্তাহে দেখতে পাচ্ছিলাম মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর গাভীর কালেকশন করছিলেন। তো এই গাভীগুলো কোনো দর্শক ভাই নিতে চাইলে সংগ্রহ করবে কিভাবে? এটা হলে আপনার যে বাংলাদেশে যে জায়গাতে না আসুক, বাজে আসলে দাসরা মোড়ে নামবে, ট্রেনে আসলে ঈশ্বরদী নামবে। আচ্ছা, তো আপনার সঙ্গে কন্ট্যাক্ট করবে কিভাবে? এবার আমার ফোন নাম্বার আছে 01305402976। এই নাম্বারে সর্বক্ষণ ইমো আছে। এটাই হলে পার্সোনাল নাম্বার। এটা সর্বক্ষণ আপনি যে কোনো মধ্যে ফোন দিলে যোগাযোগ করলে পাবেন, যে কোনোভাবে আপনার সঙ্গে এই যে নাম্বারে কোনো যোগাযোগ করতে পারবে। যোগাযোগ করতে পারবে। আচ্ছা, আচ্ছা, তো ঠিক আছে, আমাদের অনেকক্ষণ সময় দিলেন। তো ভালো লাগলে দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।